জজিলা টানেল। ব্যাগটা নিয়েছিস, লাল ব্যাগ? জজিলা টানেল, টানেলের ভেতর দিয়ে আমরা এখন যাব। দেখো, দুর্দান্ত একটা টানেল করেছে। কত গাড়ি আসছে ওই দিক থেকে, সোনমার্গের দিক থেকে। আমরা এখন সোনমার্গ যাচ্ছি। সোনমার্গ থেকে আমাদের পরবর্তী যে গন্তব্য সেটা হবে দ্রাস। তো চলো পুরো টানেলটাকে ভিডিও করি। বেরিয়ে পড়লাম একদম জাস্ট টানেলটা দিয়ে। দেখো, এইবার যে ভিউটা সেটা অসাধারণ, দুর্দান্ত একটা ভিউ। আমরা জাস্ট সোনমার্গ ক্রস করেছি, আর এই মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি বালতালের দিকে। আমার ডান দিকটা পুরো বালতাল বেস ক্যাম্প। বালতাল বেস ক্যাম্প এই জন্য বলছি যে যারা অমরনাথ যাত্রা আর কিছুদিন পরে করতে আসবেন তারা অনেকেই এই বালতাল রুট ধরে এগিয়ে যাবেন। তো সোনমার্গ থেকে বালতালের ডিস্টেন্স প্রায় 25 থেকে 30 কিলোমিটারের মতো। তো আমরা সেই জাস্ট বালতালের উপর দিয়ে, মানে বালতাল হচ্ছে নিচের দিকে বেস ক্যাম্পটা, আর আমরা যাচ্ছি উপর দিয়ে জজিলা পাসের দিকে। তো সেই জজিলা পাস যেতে গেলে এই সোনমার্গ থেকে সোজা বাঁদিকে রাস্তাটা ধরে এগিয়ে যেতে হয়। সেই রাস্তাটাই আমরা ধরেছি। সোনমার্গ পর্যন্ত রাস্তা যথেষ্ট ভালো হলেও যত আমরা বালতালের দিক থেকে বা বালতালের থেকে এগিয়ে যাচ্ছি ওপর দিয়ে, রাস্তা কিন্তু ততই ভয়ানক হচ্ছে, প্রচণ্ড খারাপ হচ্ছে। দেখতেই পাচ্ছেন বৃষ্টি হয়েছে এবং তার সঙ্গে কিছু বরফ গলা জল, সেগুলো রাস্তায় এসে রাস্তাটাকে প্রায় ভেঙে দিয়েছে। কাদা হয়ে আছে, কিছু জল জমে আছে, প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে। একটা মানে কঠিন পরিস্থিতি বলা যায় এই মুহূর্তে। আমরা জজিলা পাসের দিকে এগোচ্ছি, আর রাস্তা তো ভীষণ খাড়াই, আর পাথর পেপার ব্লক বেচানো কিন্তু খুবই খারাপ। মাঝে মাঝে এত বড় বড় গর্ত যে ইজিলি যে গাড়িটাকে আমরা এগিয়ে নিয়ে যাব সেটা কিন্তু সম্ভব না। আমরা এখন সোনমার্গ থেকে দ্রাস এর দিকে যাচ্ছি। এখনও 46 কিলোমিটার বাকি। গাড়ি মোটামুটি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি যাওয়াই যাচ্ছে না। রাস্তার হাল খুব খারাপ, বরফ গলা জল আসছে, বৃষ্টিও হয়েছে, কাদা। দেখো, আমরা জজিলা পাসের দিকে যত এগোচ্ছি হাইট কিন্তু ততই ক্রমশ গ্রেন করছে। জজিলা পাসের হাইট অ্যাকচুয়াল 11,649 ফিট,
যতগুলো লাদাখ রাইডে যতগুলো পাস ক্রস করতে হবে তার মধ্যে আমার মনে হয় সবথেকে নিচু। কিন্তু হলে কী হবে, যেহেতু আমরা হঠাৎ করে হাইটটা গেইন করেছি তার জন্য অনেকটা উঁচু লাগছে এবং সাইডে যে খাড়া খাদ সেটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে আছে। রাস্তা ভীষণ ন্যারো এবং প্রচণ্ড কনজেস্টেড, প্রচুর গাড়ি, যেহেতু হাইওয়ে প্রচুর গাড়ি যাতায়াত করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা কাশ্মীর ট্যুর করতে এসেছেন এই সময় তারা কিন্তু সবাই এই জজিলা পাস অর্থাৎ 0 পয়েন্টে যে স্নো ক্লাডেড এরিয়া আছে, যে গ্লেসিয়ারগুলো আছে, সেইগুলো কিন্তু দেখার জন্য চলে এসেছে। তো যার জন্য গাড়ির চাপ অত্যধিক বেশি। মাঝে মাঝেই দূর থেকে দেখতে পাচ্ছি ভীষণ জ্যাম। দেখো কীভাবে সামনের দিক থেকে গাড়ি আসছে এবং গাড়ি যাচ্ছেও সেই রকম, প্রচুর গাড়ি একসাথে। তো যাই হোক, যেমন কঠিন রাস্তা, ঠান্ডা প্রচণ্ড, জল অলরেডি আমাদের মানে পা ভিজে গেছে, জুতো ভিজে গেছে জলে, যেহেতু বৃষ্টি হয়েছে এবং বরফ গলা জল আসছে। তার সঙ্গে খাড়াই রাস্তা আর হঠাৎ করে হাইট গেইন করায় তেমনি রাস্তাটা খারাপ, ভীষণ আর জলে ভর্তি। তো যাই হোক, আমরা অলরেডি জজিলা পাসের একদম কাছেই চলে এই এসেছি, জন্যই তো লাদাখ আসা। আর খুব বেশি বাকি নেই। আর এখান থেকে কার্গিল প্রায় 96 কিলোমিটার মতো জজিলা পাস থেকে। তো আমরা কার্গিল পৌঁছাবো না, আমরা দ্রাসেই আজকে স্টে করব, কারণ অলরেডি ভিজে গেছে, ঠান্ডা লাগছে ভীষণ। সময় হয়ে এসেছে। আমরা সন্ধ্যের মধ্যে রাইডটা শেষ করব, আজকের রাইডটা। তো সেই কারণে আমরা ঠিক করেছি দ্রাসেই স্টে করবো আজকে। তো চলো দেখো রাস্তাটা কীরকম কঠিন, হাইট যদিও অন্যান্য পাসের তুলনায় কম। তো এই হচ্ছে জজিলা পাস, মানে জজিলা পাসের জাস্ট আগে। ভাঙা রাস্তা, ঠান্ডা, জল কাদা সবই কিন্তু এখানে পাওয়া যাবে। যারা রাইড করতে আসবে অবশ্যই ব্ল্যাক আইস থেকে সাবধান। কিছু ব্ল্যাক আইস কিন্তু রাস্তায় আমি দেখেছি, সেইগুলোকে ভীষণ সাবধানে ক্রস করেছি। তো যারা আসবে তারাও এটা একটু কনসাস থাকা দরকার আছে, তা নাহলে কিন্তু স্কিড করার ভীষণ চান্স থাকে। তো যাই হোক, চলো সামনের দিকে আমরা আগে জজিলা পাসে পৌঁছাই, একটু জজিলা পাসে দাঁড়াবো, রেস্ট নেব, তারপর আমরা দ্রাসের দিকে এগিয়ে যাব। প্রচুর পাথর পড়েছে উপর থেকে, ল্যান্ডস্লাইড হচ্ছে। এসব রাস্তা যত তাড়াতাড়ি ক্রস করে যাওয়া যায় ততই বেটার। ক্রমশ ওপরে উঠছি, একই জায়গায় গোল গোল ঘুরছি আর ওপরে উঠছি। দেখো কি বড় গ্লেসিয়ার, এখন অবধি গলতে পারেনি। আর যত জায়গায় এরকম গ্লেসিয়ার দেখেছি রাস্তাগুলোও সেই জায়গাটায় প্রচণ্ড ভাঙা। তো এই বাঁদিকের গ্লেসিয়ারটা দেখো, ভীষণ শক্ত একটা বরফের আস্তরণ। ব্ল্যাক আইস রাস্তায় আছি। কি ভিউ দেখছি, আর কোথায় উঠে এসেছি বাইক নিয়ে। এই সাইডটা পুরো একদম আইসে। দাঁড়াবি অর্ণব, দাঁড়াবি? হ্যাঁ, ভিউটা দেখ, বলছি দাঁড়াবি? হ্যাঁ, দেখো কি অবস্থা, গ্লেসিয়ার দেখ, বাপরে কত বড় গ্লেসিয়ার। হ্যাঁ,
বড় গ্লেসিয়ার। রাস্তা কোথা দিয়ে যাচ্ছি? বাপরে, দেখো কি হারে জ্যাম হয়েছে। মানে কাশ্মীর ট্যুর যারা করতে এসেছে সবাই প্রায় 0 পয়েন্টে চলে এসেছে জজিলা। বীভৎস রকমের একটা জ্যাম কিন্তু লেগে আছে। জানি না কখন আমরা জজিলায় পৌঁছাবো। জজিলায় এসে গেছি যদিও, কিন্তু প্রপার যে জজিলা পাস সেই জায়গায় কখন পৌঁছাবো জানি না। কি রাস্তা, বাপরে। বাপরে, আমরা এখন ক্রস করছি জজিলা পাস। অসম্ভব খাড়াই রাস্তা এবং খারাপ রাস্তা দুটোই। প্রচুর জল ছিল এখানে, বরফওয়ালা জল। এদিকটাতে তবু ভালো দেখতে পাচ্ছি শুকনো। আমার তো জুতো টোটাল ভিজে গেছে, ঠান্ডা লাগছে। প্রচুর মানুষ এসেছে, প্রচুর জ্যাম। দেখো কিরকম জ্যাম হয়েছে। আমরা জজিলা পাস ক্রস করছি। কি বলছে না? দেখো এই এদের জন্যই জ্যাম হয়ে আছে পুরো। বাপরে, জজিলা পাসের রাস্তা খুবই খারাপ। হ্যাঁ, কি বলছিস? রে, কি রাস্তা।
এই গ্লেসিয়ারগুলো গলছে, রাস্তায় পুরো জলে ভর্তি, রাস্তাগুলো ভাঙছে। যত গ্লেসিয়ার গলছে তত এরকম রাস্তার অবস্থা এরকম হচ্ছে। দেখ কত গ্লেসিয়ার, দেখ বাপরে। রাস্তা যেমনি উপরের দিকে কন্টিনিউ উঠছে তেমনি খারাপ। উফ। আমরা জাস্ট পৌঁছে গেছি, দেখো জজিলা পাশে একদম। আমরা একটু দাঁড়াবো, তারপর আমরা জজিলা পাস থেকে দ্রাসের দিকে যাব। এই হচ্ছে জজিলার গেট, এখানে বোর্ডে পরিষ্কার লেখা আছে 11,649 ফিট হাইট। ওখানে আছি জজিলা পাস। উফ, দেখো প্রচণ্ড একটা খারাপ রাস্তার মধ্যে দিয়ে এসে আপাতত এখানটা দাঁড়িয়েছি। এটা অ্যাকচুয়াল 0 পয়েন্ট। প্রচুর লোকজন এখানে এসেছে, দেখো প্রচুর গাড়ি, ভীষণ জ্যাম চারিদিকে। আর এই হচ্ছে এখানকার ভিউ, জজিলা পাস। অসাধারণ একটা ভিউ জজিলা পাসের চারিদিকের, দেখো এই অবস্থা। বড় বড় গ্লেসিয়ারগুলো গলছে, পুরো জলে ভর্তি। দেখো জজিলা থেকে আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি। আমরা এখানে অনেকটা রেস্ট নিয়েছি এবং কিছু ফটো তুলেছি, কারণ যে রাস্তার মধ্যে দিয়ে আমরা সোনমার্গের পর থেকে এলাম জজিলা, সেটা খুব ডেঞ্জারাস। এই জজিলার গেটটা ক্রস করলাম জাস্ট, এখন আমরা দ্রাসের দিকে যাচ্ছি। দ্রাস এখান থেকে প্রায় 40 কিলোমিটার এবং টাইম লাগবে মোটামুটি 1 ঘন্টা। তো এখনও আমরা জজিলা পাস থেকে জাস্ট এবার আস্তে আস্তে নিচের দিকে নামবো। যদিও এখানে একটা টানেল তৈরি হচ্ছে, 9 তারিখে এই টানেলটা ব্রেক থ্রু হবে, অর্থাৎ পুরো টানেলটা ক্রস করে দেবে কেটে, তারপর আস্তে আস্তে তার কাজটা কমপ্লিট হবে। সম্ভবত আমাদের পরিবহন মন্ত্রী নীতিন গডকরি আসছেন 9 তারিখে, আর আমরা আজকে মোটামুটি 4 তারিখে দ্রাসের দিকে বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, এই জজিলা পাস থেকে বেশ কিছুটা এখন ডাউনের দিকে যেতে হবে। তো সেই ডাউনের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর এই হচ্ছে তার ভিউ, দেখো আমার বাঁ দিক দিয়ে নদীটা বয়ে চলেছে, আর ডান দিকে খাড়া পাহাড়, পুরোটাই খাড়া পাহাড় যদিও, আর পেপার ব্লকের এই রাস্তা। তো চলো এই দৃশ্য দেখতে দেখতে আমরা দ্রাসের দিকে এগোই। মোটামুটি এখনও 40 কিলোমিটার আমাদের এইভাবে আজকে জার্নিটা কমপ্লিট করতে হবে। তো চলো দেখো কী রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখো এই জজিলা পাসে আসা পর্যন্ত এবং জজিলা পাস থেকে দ্রাসের দিকে নামা পর্যন্ত আমরা কিন্তু প্রচুর গ্লেসিয়ার আগেও দেখে এসেছি আর এখনও দেখছি। দেখো কীরকম পর পর গ্লেসিয়ার, আর এই গ্লেসিয়ারগুলো দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু রাস্তা খুব ডেঞ্জারাস। কিছু ব্ল্যাক আইস রাস্তায় আছে এই গ্লেসিয়ারের জন্য, জল কাদা তো রয়েইছে। অলরেডি আমাদের জুতো ভিজে গেছে, যেহেতু জুতোর ওপরে যে আমাদের কভার সেটা পরা হয়নি, যার জন্য জুতো ভিজে যাওয়ার ফলে পা তো পুরো ভিজে আছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর অর্ণবের অবস্থা আরও খারাপ, কারণ ও পাটনিটপ থেকে যখন বেরিয়েছে তখন একটা শার্ট পরে জাস্ট বেরিয়েছে, জ্যাকেট নেই। যদিও আমি কিছুটা রাইডিং জ্যাকেট পরে আছি বলে আমি কিছুটা হলেও সেফ আছি, কিন্তু ও প্রচণ্ড কাঁপছে, ও কোথাও দাঁড়াতে চাইছে না, তাড়াতাড়ি দ্রাসের দিকে পৌঁছাতে চাইছে। তো যাই হোক আমরা দ্রাসে পৌঁছাই। দেখো এখনও জল কাদা কিন্তু আমাদের
পিছু ছাড়ছে না। রাস্তার অবস্থাটা শুধু দেখো, এই যে গ্লেসিয়ারগুলো আছে, এই গ্লেসিয়ারগুলো গলছে আর রাস্তায় জলে পুরো ভর্তি হয়ে থাকছে। তার মধ্যে দিয়ে কিন্তু, তার উপর দিয়েই কিন্তু আমরা পেরিয়ে যাচ্ছি। মাঝে মাঝে উল্টো দিক থেকে আসা গাড়ি আসার জন্য ওই জল আমাদের গায়েও আসছে, আর নিজের গাড়ির চাকার জলও তো কিন্তু আমাদের পায়ে ভিজিয়ে দিচ্ছে। তো যাই হোক, চলো আমরা দ্রাসের দিকে এগোই। অ্যাকচুয়াল লাদাখ রাইডের যে ভিউ, সেটা এই জজিলা পাস, মানে সোনমার্গ থেকে জাস্ট জজিলা পাস যখন আমরা উঠছি তখন কিছুটা পেয়েছি, আর এখন দেখো আরও সুন্দর। মানে এই মোটামুটি লাদাখ রাইডের যে আসল যে রাস্তা, যে ভিউ, সেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। এটা আগামী অন্তত 7-8 দিন 10 দিন চলতেই থাকবে। এই ভিউই আমরা দেখতে থাকি। দেখো আমার বাঁদিকে নদীটা দেখো কত নিচে, আর আমরা কত ওপর দিয়ে যাচ্ছি। মানে ভীষণই একটা ডেঞ্জারাস রাস্তা, জল কাদা তো ভর্তি, তার সঙ্গে যে বাঁদিকের যে খাদ, সেটা দেখলেই ভয় লেগে যাবে। তো যাই হোক, এইগুলোই দেখতে আসা। এই যে ভিউগুলো সারা জীবনের জন্য হয়তো মনের মধ্যে গেঁথে থাকবে, আমাদের তো থাকবেই। আর যারা দেখছো নিশ্চয়ই প্রত্যেকেরই ভালো লাগছে এই ভিউগুলো। আমরা একদম সামনাসামনি থেকে দেখছি, আমাদের আরও বেশি আনন্দ হচ্ছে। তো যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ডেঞ্জারাস রাস্তা, বারবার বলছি, সাবধানে যাচ্ছি অবশ্যই। আর এই রাস্তাগুলোর জন্যেই এই লাদাখ এত সুন্দর, লাদাখের সৌন্দর্য এত সুন্দর। ওরে বাপরে, দেখো কাদের সঙ্গে দেখা, প্রচুর ভেড়া একসাথে। মানে কোনো বুগিয়ালে হয়তো ঘাস খেতে বেরিয়েছিল, এখন ফিরছে, যেহেতু সন্ধ্যে হয়ে যাচ্ছে এখন ফিরছে। তো তারা রাস্তাটাকে মোটামুটি আটকে দিয়েছিল। যাই হোক, আমরা কোনো রকমে ধীরে সুস্থে ক্রস করলাম। তো দেখো সেই ভিউ কিন্তু একই রকম, মানে যতই এগোচ্ছি ভিউ কিন্তু একই রকমের আছে। একদম পাহাড়ের মাথাগুলোয় গ্লেসিয়ার জমে আছে, রাস্তায় মাঝে মাঝে গ্লেসিয়ার, একদিকে খাড়া ঢাল পাহাড়, আর একদিকে খাদ, গভীর খাদ। মানে অপরূপ সুন্দর একটা দৃশ্য। ভিউগুলো মানে যত দেখছি, বাইক চালাতে চালাতে যত দূর চোখ যাচ্ছে, যতটা চোখ যাচ্ছে, যা দেখছি সত্যি ভোলার নয়, অপরূপ দৃশ্য। মানে আমাদের ভারতবর্ষের যে এত সুন্দর জায়গা, আমি কাশ্মীর আগেও এসেছি, কাশ্মীর ভালো লেগেছে, কিন্তু তাকে ছাপিয়ে অনেক গুণ এগিয়ে গেছে আমাদের এই লাদাখ রাইড। কারণ লাদাখের যে চার্ম, যে দৃশ্য, এগুলো সত্যি অসাধারণ। এই জায়গায় না এলে এর ব্যাখ্যা করা খুব মুশকিল। সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে কিন্তু আমরা দ্রাসের দিকে যাচ্ছি। অলরেডি আমরা অনেকটা নেমে এসেছি, নদীর হাইটটা দেখলেই বোঝা যায়। অলরেডি আমরা জজিলা পাস থেকে, জজিলা পাস যেহেতু হাই অল্টিটিউড পাস, তো তার থেকে অনেকটা নেমে গেছি দ্রাসের দিকে। এবার দ্রাস আর বেশি বাকি নেই, খুব সামান্যই বাকি। দেখো আবার একটা ব্রিজ, বলতে বলতে দুটো ব্রিজ এরকম পরপর আমরা ক্রস করছি, খুব সুন্দর। এগুলো ব্রেলি ব্রিজ। তো যাই হোক, এই ব্রেলি ব্রিজগুলোই কিন্তু মানে শক্তপোক্ত এই নদীগুলোকে ক্রস করার জন্য। দেখো একদম ফ্ল্যাট এরিয়ায় এসে গেছি, পাশে নদীটা দেখলেই বোঝা যায় যে কোথায় আমরা ছিলাম। এই নদীটাকে কত উপর থেকে দেখতে পাচ্ছিলাম, আর এখন একদম প্রায় নদীর সাথেই আমরা যাচ্ছি, একদম ফ্ল্যাট এরিয়ায়। এবার কিন্তু রাস্তাটা অনেক বেটার হয়েছে, সেই রাস্তায় জল জমাটা গেছে, বৃষ্টি হয়েছে একটু বোঝা যাচ্ছে। তবে জজিলা পাসের যে জল কাদা জমে থাকা, সেটা কিন্তু আমরা ক্রস করে এসেছি। যদিও আমাদের পা এখনও ভিজে, যার ফলে ঠান্ডায় ভীষণ কষ্ট হচ্ছে। যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের হোটেলে ঢোকাটা খুব জরুরি, কারণ ড্রেসগুলো আমাদের চেঞ্জ করতে হবে। প্রচণ্ড ভিজে গেছি, যার ফলে ঠান্ডায় ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, আর বেশি বাকি নেই। দ্রাস মোটামুটি এখান থেকে 20 থেকে 25 কিলোমিটারের মতো বাকি। তো আর বেশিক্ষণ লাগবে না, হয়তো আর আধ ঘন্টা লাগবে। আধ ঘন্টার মধ্যে কিন্তু আমরা দ্রাসে পৌঁছে যাব। এবং হোটেল নিয়ে অবশ্যই আজকে রাতটা ওখানে স্টে হবে, রেস্ট হবে। তারপর আমরা কাল আবার দ্রাস থেকে যাত্রা শুরু করব কার্গিল হয়ে
আমরা পৌঁছে যাব লেতে। চলো দেখো রাস্তাটা এবং তার চারপাশের যে ভিউ, লাদাখের যে ভিউ অসাধারণ। দেখো নদীটাকে এখন আমরা পাশে নিয়ে সেই দ্রাসের দিকে কিন্তু যাচ্ছি। দুর্দান্ত একটা ভিউ, চারিদিকে তাকালে 360 ভিউ যদি দেখানো যেত, এটা ছিল মানে অপরূপ দৃশ্য। চারিদিকে যদি দেখা যায়, সেহেতু আমরা সামনের কিছুটা দৃশ্য দেখছি, তো যতটুকুই দেখা যাচ্ছে সেটাতেই কিন্তু আমরা মানে ভীষণভাবে মুগ্ধ। অসাধারণ। দ্রাস এখান থেকে প্রায় 30 কিলোমিটারের মতো বাকি। আর কার্গিল ঢোকার মানে কার্গিল সেক্টরে ঢোকার যে গেটওয়ে অফ কার্গিল সেক্টর, সেটাও আর বেশি বাকি নেই, হয়তো 4-5 কিলোমিটার বাকি। তার মধ্যে আমরা কার্গিল সেক্টরে প্রবেশ করে যাব। এদিকেও বেশ বৃষ্টি হয়েছে, আমরা যেটা জজিলাই পেয়েছিলাম। তো রাস্তাটা ভেজা ভেজা দেখেই বুঝতে পারছি যে এখানেও কিছুক্ষণ আগে বা কিছু টাইম আগে হয়তো বৃষ্টিটা হয়েছে। যাই হোক, এইসব রাস্তাতে বৃষ্টি হলে একটা প্রবলেম, যদিও আমাদের সমস্ত প্রোটেকশান আছে, কিন্তু সেগুলো আবার বের করা, রেইনকোটগুলো পরা, শু কভার পরা, এগুলো কিন্তু একটু চাপের হয়। তো যাই হোক, সেটা আমরা এখনও পাইনি ঠিকভাবে, যার জন্য আমাদের সেই রকম প্রবলেমে পড়তে হয়নি। তো আর পাহাড়ে এইরকমই হয়, কিছুটা মেঘ তো কিছুটা বৃষ্টি, মানে যে জায়গায় মেঘটা আটকে পড়বে পাহাড়ে, সেই জায়গাতেই একটু বৃষ্টি হয়ে যাবে, তারপর আবার যথারীতি শুকনো। দেখো রাস্তায় এই যে গরুগুলো, এদের মালিক আছে, তারা চড়াতে বেরিয়েছে, আমাদের রাস্তাটাকে কিছুটা বাধা দিচ্ছে। তো যাই হোক, দিক কোনো অসুবিধা নেই। দেখ আমরা প্রায় পৌঁছে গেছি গেটওয়ে অফ কার্গিলে। আর এখানে একটু আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর আবার আমরা দ্রাসের দিকে যাব। আমরা জাস্ট গেটওয়ে অফ কার্গিলের ঢোকার বা কার্গিল সেক্টরে ঢোকার যে গেটটা, সেটা ক্রস করলাম। এখান থেকে দ্রাসের ডিস্টেন্স 25 কিলোমিটারের মতো, খুব বেশি হলে আর হয়তো আধ ঘন্টা লাগতে পারে। রাস্তা প্রচণ্ড স্মুথ, খুব সুন্দর, এবং দৃশ্য তো অপরূপ, সেটা বারবারই বলছি, এবং দেখাও যাচ্ছে। অসাধারণ সুন্দর দৃশ্য, এবং যে ভিউ আর যে রাস্তা, তো এইগুলো দেখতে দেখতে আমরা এগোচ্ছি। কিন্তু কার্গিলে, মানে ওই গেটওয়ে অফ কার্গিলে একজন রাইডার মারাত্মক একটা সমস্যায় পড়েছে। আমি যখনই গিয়ে গাড়িটা দাঁড় করিয়েছি, ছেলেটি দৌড়ে এসে আমার কাছ থেকে চাবিটা চাই, একটু চাবিটা দিন, আমি দেখি আমার গাড়ির চাবিটা হারিয়ে গেছে। তো চাবিটা দিলাম, দেখে ও বললো এই চাবিটা হবে না, কারণ সত্যিই তাই, চাবি তো প্রত্যেকের আলাদা। তো অনেকক্ষণ খোঁজারও চেষ্টা করলাম, আমরাও খুঁজলাম, কিন্তু পেলাম না। মানে লাস্ট 3 ঘন্টা ধরে ওখানে আটকে আছে, জানি না ও কীভাবে যাবে। তো বললাম যে আপনি এখানে লোকাল কারোর সাহায্য নিন, যাতে এখান থেকে কোনো ব্যবস্থা করে দিতে পারে। তো কি করলে জানি না, আলটিমেটলি ওকে তো লে পৌঁছাতে হবে ওর একটা ব্যবস্থা করার জন্য। তো লে পৌঁছাতে অনেকটা বাকি, গাড়ির চাবি ছাড়া কীভাবে স্টার্ট দেবে জানি না, সেই পদ্ধতি আমারও জানা নেই, তো যার জন্য বলতেও পারিনি। যাই হোক, একটা পরামর্শ দিলাম যে তুমি লোকাল কারোর সাহায্য নাও, নিশ্চয়ই ওরা হেল্প করে দেবে। তো যাই হোক, এইসব করার পরে মনটাও একটু খারাপ যে ছেলেটা কী করবে, ঠান্ডার মধ্যে ভিজে আছে, রেনকোট পরে আছে, দেখলাম আমরাও ভিজে আছি, আমরাও চাইছি যে কত তাড়াতাড়ি আমরা দ্রাসে পৌঁছাবো। তো যাই হোক, সেই ভিউ দেখতে দেখতে আর ওই কথাগুলো মনে করতে করতে আমরা দ্রাসের দিকে এগোচ্ছি। দ্রাস আর বেশি বাকি নেই, তো চলো দেখো। আমরা এই রাস্তাগুলো দিয়ে হয়তো বাইক চালিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু যে জিনিসটা আমরা নিয়ে যাচ্ছি, সেটা মনের ভেতরে কোনো না কোনো জায়গায় হয়তো
সারা জীবনের মতো সঞ্চয় হয়ে থাকবে। এই যে দৃশ্য, মানে এত পাহাড়ে বেরিয়েছি বিভিন্ন জায়গাতে, কিন্তু লাদাখ ইজ লাদাখ। লাদাখের ধারে কাছে কাউকে রাখা যাবে না। এত অপরূপ সুন্দর দৃশ্য এবং ভিউ, সত্যি প্রকৃতি এখানে যে কীভাবে সাজিয়ে দিয়েছে, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা খুব কঠিন। যেটুকু আমি পারছি আমার ক্যামেরায় ধরার চেষ্টা করছি, কারণ এটাই স্মৃতি হয়ে থাকবে। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এই রাস্তায় ফিরবো না, আর এখানে আর আসবো কি না সেটাও জানি না। তো এই ভিডিওগুলোই আমাদের সংরক্ষণে থাকবে, আমাদের স্মৃতিতে থাকবে। যখনই ইচ্ছা হবে আমরা তখনই এই ভিডিওগুলো দেখব। তার জন্যই এই ভিডিওগ্রাফি করা। তো সেই ভিডিওগ্রাফিতে যেটুকু অন্তত আসছে আমার ক্যামেরায়, অন্তত আমি বুঝতে পারছি অসাধারণ। যাই হোক, আমরা সরাসরি এই জায়গাতে এই দৃশ্যগুলো দেখে এনজয় করছি, পরে ভিডিওগুলো দেখে এনজয় করব। তোমরা যারা ক্যামেরার ওপারে আছো তারা এই ভিডিওগুলো দেখো, যে সত্যি কী মনোরম দৃশ্য এই জায়গাগুলো। তো এই মোটামুটি আমরা